মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার আপনাদের উপর সম্পূর্ণ ভরসা রয়েছে দিদি। আর মেয়েটাকে একটু দেখে রাখবেন। আসলে নতুন বিয়ে হয়েছে, ও শ্বশুর বাড়িতে গিয়ে ঘর করবে, সেটাই তো স্বাভাবিক। মা, আপনি পুটিকে রেডি করে দিন, আমি আর রুচি গিয়ে বরং ওই বাড়িতে পুটিকে দিয়ে আসছি। তোমার অজান্তে তোমার বাড়িতেও এই ঘটনাগুলো ঘটাচ্ছে, তোমার পিঠে ছুরি মারছে। আমার বাড়িতে না না, আমার বাড়িতে এরকম অ্যাটেম্প্ট কেউ করবে না। আসলে কি জানো তো অভিষেক, অনেক সময় আমরা সবকিছু জেনে শুনেও সত্যিটা মেনে নিতে চাই না, কিন্তু তাই বলে তো আর সত্যিটা মিথ্যে হয়ে যায় না বলো। আর জানো তো এখনকার দিনে না নিজেদের ভাই বোনেরাও কিন্তু শত্রু হয়ে ওঠে। আমি জানি আপনি কার দিকে ইঙ্গিত করছেন। আপনি অম্লানের দিকে ইঙ্গিত করছেন, তাই তো? দেখো বাবা, আমি খুব একটা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পছন্দ করি না। আর যেখানে আমার মেয়ের জীবন জড়িয়ে রয়েছে, সেখানে আমার যাকে সন্দেহ হচ্ছে আমি সেই নামটা তোমায় বলতেই চাই। আসলে কি বলতো, অম্লানের কয়েকটা ব্যবহার, আচার আচরণ আমার খুব একটা ভালো লাগেনি। মা, আমার মনে হচ্ছে তুমি একটু বেশি ভাবছো। মা তুই দাঁড়া না, পর্ণা যখন কথা বলছো ওকে বলতে দে। আমি মানছি অম্লান অসৎ, লোভী, কিন্তু মানুষ খুন করতে পারে না। তুমি শিওর? হ্যাঁ। তুমি ইমোশনালি কথাগুলো বলছো না তো? অম্লান তোমার নিজের ভাই, সেই জন্য। না না, ব্রাদার, ও আমার ভাই বলেই আমি ওকে চিনি, জানি। আমি জানি যে ও কাউকে খুন হয়তো করতে পারবে না, অত সাহস ওর নেই। বেশ, তুমি বলছো যখন আমি মেনে নিচ্ছি, তবে মেনে নিতে কিন্তু আমার মন চাইছে না। আসলে কি জানো তো অভিষেক, আমি জীবনে অনেক খারাপ দেখেছি, তাই সিঁদুরে মেঘ দেখলেই আমার ভয় করে। তাই কোনো কিছু খারাপ হওয়ার আগেই আমি সব দিক থেকে সেটাকে আগলানোর, আটকানোর চেষ্টা করি। কিচ্ছু হবে না মা, তোমরা টেনশন করো না বেকার। উফ, এবার সব ঠান্ডা হয়ে যাবে। অভিষেক, এই না স্যান্ডউইচটা খাও। নাও বাবা, খাও। আর এই যে চাটা এখানে রাখলাম। আর পুটি স্যুপটা, পুটি এই নে স্যুপটা খেয়ে নে তো। আমাকে দিন না, আমি খাইয়ে দিচ্ছি। আরে বাবা, আমি ছোট বাচ্চা নাকি? আমাকে দাও, আমি নিজে খেয়ে নেবো। সবসময় কি বাচ্চাদেরকে খাইয়ে দিতে হয় নাকি? খাও, আরে খাও না। পুটি, ও পুটি মা, এই দেখো কে এসেছে। এসো 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 এসো। দেখো কে এসেছে। তুমি আসবে বলনি তো? কেন? তুই সকালবেলা উঠে চলে আসতে পারিস, আর আমি আমার বৌমার কাছে আসতে পারি না? বেয়ান, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি বসুন না। হ্যাঁ বসবো, কিন্তু তার আগে আমি একটা কাজ করি। এটা তো বাবা, মনে পড়েছে তাহলে? ও মা, এসব কি? আন্টি, আমার এসবের দরকার নেই। মা আমাকে অলরেডি আংটি দিয়েছে অনেক। মানে কেন, আমি পরের মা বলে নেবে না? এ বাবা, ছিছি, এসব কি কথা বলছেন আপনি? না না দিদি, সত্যি পুটি তো একদম ঠিক কথাই বলেছে। আপনি এ বাড়িতে এসেছেন, তাতেই আমরা সবাই খুব খুশি হয়েছি। আবার এসব আনার কি দরকার ছিল? আমি আমার বৌমাকে দিচ্ছি, তোমার কোনো অসুবিধা আছে? নে অভি, করিয়ে দে। এটা কিন্তু অভিরই পছন্দ। মা, তাই বুঝি? হ্যাঁ তাই তো। আসলে অভি তো ভীষণ টেনসড। ও সকালবেলা উঠেই চলে এসেছিল, কিন্তু ওই বের করে রেখেছিল নিয়ে আসবে বলে, ভুলে গেছে। এটা বুটিকে ফুলসজ্জায় দেওয়ার কথা ছিল। কিন্তু আমাদের বাড়িতে তো কোনো অনুষ্ঠান এখন আর হবে না, তাই এটা আমিই নিয়ে এলাম। মা, তুমি তাড়াতাড়ি সুস্থ হও, সুস্থ হয়ে ফিরে এসো। হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা করো না তুমি।
মেয়ে আমাদের তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, কি তাই না? তোমার কাকু কিন্তু প্যান্ডেল লাইট এখনো কিচ্ছু খোলেনি, ওই রকমই রেখে দিয়েছে। বলেছে যেদিন আমার বড় বৌমা বাড়ি ফিরবে সেই দিন আলো জ্বলবে, ততদিন আধার থাকবে। তুমি ফিরে এসে সব কিছু আলো করে দিও। তুমি আসার পর আমাদের বাড়িতে যেরকম খুশির হাওয়া বয়ে গেছিল, সবার মুখে যেরকম হাসি ফুটে উঠেছিল, ঠিক সেই রকমই তুমি ফিরে এসে আবার সবার মুখে হাসি ফুটিয়ে দিও। আমার কিন্তু খুবই খারাপ লাগছে, প্লিজ আপনি এভাবে বলবেন না। কালকেও না হয় আপনারা চলে আসবেন একবার। সে নয়, আসবো, ওকে এসে ওর সাথে দেখা করে যাব। আর শুনুন দাদি, আপনি কিন্তু কিছু খেয়ে যাবেন। না, আমি কিছু খাবো না। ওমা, না কেন? ও ছেলে শ্বশুর বাড়িতে এসেছো বলে খাবে না? না না, এরকম কোনো ব্যাপার নয়। আমি যেদিন আমার বৌমাকে সুস্থ অবস্থায় নিয়ে যাব সেই দিন বসে খাবো। কি হলো পুটি? এগিয়ে মাথা নাচছিস কেন? আমাদের বল না কি হয়েছে? কি হলো? কোনো অসুবিধা হচ্ছে? মা, আমি ওই বাড়ি যাব। তুমি সত্যি যাবে? মন থেকে বলছো তুমি? হ্যাঁ, আমি ওই বাড়ি যেতে চাই। এসব তুই কি বলছিস পুটি? আমি যে চোটটা পেয়েছি সেটা কয়েকদিনের মধ্যে সেরে যাবে, কিন্তু এই দিনটা বারে বারে ফিরে আসবে না। তাই আমি বলছিলাম যে আমি এই দিনটা মিস করতে চাই না। মা প্লিজ, আমি যেতে চাই ওই বাড়ি। চোখু দাদা, মেয়েটা যে নিজে থেকেই যাব বলছে, এরপরে কি ওকে আটকানোটা উচিত হবে? আমি বুঝতে পারছি পুটি ওই বাড়ি যেতে চাইছে। আচ্ছা পুটি, তুই যে ওই বাড়ি যাবি বলছিস, এরপর যদি কোনো বিপদ হয় তখন কে দায়িত্ব নেবে? আচ্ছা ছেড়ে দে রুচি, ওকে তুই আটকাস না। সে কি পড় না, তুমি তো নিজে গিয়ে কালকে ওকে নিয়ে এলে, আর এখন এসব বলছো? সবে মাত্র একটা রাত গেছে। দেখুন দিদি, পুটি যদি মনে করে ওর শরীর পারমিট করবে, ও তাহলে যাক ওই বাড়িতে। তবে নতুন বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে গিয়ে যদি একটু একটু কাজ। না না, একদম না। ও যদি কাজ করতে চায় আমার কাছে বকুনি খাবে। ঠিক আছে দিদি, আমার আপনাদের উপর সম্পূর্ণ ভরসা রয়েছে দিদি। আর মেয়েটাকে একটু দেখে রাখবেন। আসলে নতুন বিয়ে হয়েছে, ও শ্বশুর বাড়িতে গিয়ে ঘর করবে, সেটাই তো স্বাভাবিক। মা, আপনি পুটিকে রেডি করে দিন, আমি আর রুচি গিয়ে বরং ওই বাড়িতে পুটিকে দিয়ে আসছি। শ্রীপর্ণা, তুমি যে এত কিছুর পরেও আমাদের বাড়ি যেতে রাজি হয়েছ, আমি জাস্ট ভাবতে পারছি না। তোমাকে আমি আর কোনো কষ্ট পেতে দেব না। এত কিছু হওয়ার পরেও যে আপনারা আমাদের উপরে ভরসা করছেন, তার জন্য সত্যি অসংখ্য ধন্যবাদ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।